আজকে আপনারা কেউ বললো যে তুমি একটা জুতার শোরুম দিবা, একটা শোরুম দিতে কত লাগে? দোকান ভাড়া নেবেন, তারপর দোকানের অ্যাডভান্স দিবেন, আবার আপনার আদার্স আরও খরচাপাতি আছে, মানুষ খাটাবেন, জুতা আনবেন। সো অলমোস্ট আপনি যদি নর্মালি 20 ফিট বাই 20 ফিটের একটা দোকানও দিতে চান, মোটামুটি একটা ভালো জায়গায় আপনার 30-35 লাখ টাকার মতন চলে যাবে। বাট ওই বিজনেস থেকে আপনার এক্সপেকটেশন কেমন থাকবে? লাইক 30 লাখ টাকা দিয়ে যদি আপনি একটা বিজনেস রান করে ফেলেন, ওটা থেকে আপনার এক্সপেকটেশন কেমন? আমি মাসে ওইখান থেকে 3 লাখ টাকার মতন প্রফিট চাই। সো 3 লাখ টাকা যদি আপনার প্রফিট পাইতে হয়, তাহলে অলমোস্ট 9 লাখ টাকার মতন সেল করতে হবে। এখন একটা রিটেইলার দোকানে মাসে যদি 9 লাখ টাকা সেল করতে হয়, দাঁত বের হয়ে যাবে ভাই। আমি নিজে রিটেইলারে চাকরি করছি, আমি জানি 1.5 কোটি 2 কোটি টাকার মাল উঠায়ও মাসে 3 লাখ 4 লাখ টাকা সেল হয় না উইদাউট সিজন। ঈদ, পূজা, বৈশাখ এই জিনিসগুলো ছাড়া নর্মালি একটা রিটেইলারের দোকানে আমার মনে হয় না যে প্রত্যেকদিন 30,000 টাকা সেল দেওয়া ইজ টু মাচ টাফ। সো প্রত্যেকদিন 30,000 টাকা সেল দিলে মাসে 9 লাখ টাকা হবে। প্রত্যেকদিন 30,000 টাকা সেল দেওয়া পসিবল না। সো 30-35 লাখ টাকা ইনভেস্ট করে ওইখান থেকে যদি আমি মাসে আমার এক্সপেকটেশন থাকে 3 লাখ টাকা কামাবো, তাইলে ট্রেডিংয়ে $500 ডিপোজিট করার পরে কেন এই ইন্টেনশন থাকে যে কালকে আমার ক্যাপিটাল ডাবল হয়ে যাবে? প্রবলেম। সো ইটস আ বিজনেস। ট্রেড মানে কি? বেচা কিনা হচ্ছে এখানে, তাই না? সো এটা বিজনেস হিসাবেই নেন।